আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয় সেটা শিখেছি। আজকে হচ্ছে আমরা চ্যানেল কাস্টমাইজেশন প্লাস অ্যাডভান্স যে সেটিংসটা আছে সেটা দেখব, এবং কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়গুলো দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। কোনটা থেকে দেখিয়েছিলাম? আচ্ছা, এলডিএম ব্যাচ 97 বা 97, এইটাই, এই নামে হচ্ছে আমরা একটা চ্যানেল সেট আপ করেছিলাম। এখান থেকে আমরা চ্যানেলের ডেসক্রিপশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক, এই সমস্ত কিছু অ্যাড করেছিলাম। পাশাপাশি ব্যানার, লোগো, ওয়াটারমার্ক, মানে বেসিক যে কাস্টমাইজেশনটা, এটা পুরোটাই হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আচ্ছা, তো বাঁ পাশে দেখেন এখানে হচ্ছে ড্যাশবোর্ড আছে। তো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকেও করা যায়, আবার উপরে যে ক্রিয়েট অপশন আছে এখান থেকেও করা যায়। এরপর চ্যানেলের অ্যানালিটিক্স আমরা দেখতে পাই, যেমন কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, লাস্ট 28 ডেজের অ্যানালিটিক্সটাও এখান থেকে দেখা যায়, যেমন কয়টা ভিউজ হলো, ওয়াচ টাইম কত হলো, কত ঘন্টা হলো, তারপর লাস্ট 48 আওয়ার্সে টপ ভিউজ, টপ ভিডিওস, ভিউজের উপর বেস করে হচ্ছে কোন ভিডিওগুলো হচ্ছে টপে আছে। এই পুরো অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর 2 নম্বরে হচ্ছে কন্টেন্ট। এখানে হচ্ছে কন্টেন্টগুলো পাবলিশ হওয়ার পর এখানে সিরিয়ালি হচ্ছে ডেট ওয়াইজ শো করবে। তো এখান থেকে আপনি এটার ভিজিবিলিটি, কোনো রেস্ট্রিকশন আসলো কিনা, ভিউজ কয়টা হলো, কমেন্ট কয়টা হলো, লাইক বা ডিসলাইক কয়টা হলো, এই বিষয়গুলো এখান থেকে সিরিয়ালি সবগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওস, শর্টস, লাইভ প্লেলিস্ট, এই সব কিছু আলাদাভাবে হচ্ছে আপনি ফিল্টার করে দেখতে পারেন। আর ধরুন কোনো একটা কন্টেন্ট আপনি হচ্ছে পাবলিশ করে দিয়েছেন, অলরেডি পাবলিশ করে দিয়েছেন, সেখানে আপনি কিছু এডিট করবেন। হতে পারে টাইটেল বা ডেসক্রিপশন, অথবা হচ্ছে আপনি থাম্বনেলটা চেঞ্জ করবেন। ঠিক আছে, যে কোনো এডিট, পাবলিশ করা ভিডিও যখন আপনি এডিট করতে চাইবেন তখন হচ্ছে এখানে কন্টেন্টে আসলে যে ভিডিওটা করতে চাচ্ছেন ওখানে দেখবেন যে একটা পেন টুল আছে বা এডিট করার অপশন আছে, ওখান থেকে এডিট করা যায়। এরপর 3 নম্বরে হচ্ছে অ্যানালিটিক্স। চ্যানেল অ্যানালিটিক্সে আমরা হচ্ছে লাস্ট 28 ডেজে কতটা ভিউ হলো, ওয়াচ টাইম কয় ঘন্টা হলো, সাবস্ক্রাইবার কত হলো, এখানে একদম গ্রাফিক্যালি হচ্ছে এই বিষয়টা শো করবে এখানে অ্যানালিটিক্সে। ঠিক আছে, গ্রাফ আকারে শো করবে। এখানে আপনি কন্টেন্টের অ্যানালিটিক্স দেখতে পারবেন, তারপর অডিয়েন্স, তারপর ট্রেন্ড, এই সবগুলো হচ্ছে আপনি সিরিয়ালি এখান থেকে দেখতে পাবেন। এরপর কমিউনিটি। কমিউনিটিতে এখানে দেখেন, এখানে ধরেন ইয়ে, যারা আপনি এখানে মডারেশন করতে পারবেন, ধরেন কোন একটা কমেন্ট, ঠিক আছে, মানে সব কমেন্ট আপনি পাবলিশ করবেন না, হোল্ড করে রাখবেন। আনওয়ান্টেড কমেন্ট বা নেগেটিভ কমেন্ট যেটা, সেটা আপনি চাইলে এখান থেকে ইয়ে করতে পারবেন, মডারেশন করতে পারবেন। এরপর হচ্ছে সাবটাইটেল।
তো সাবটাইটেলের ক্ষেত্রে সব ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল হবে সেটা এখানে করা যায়। এরপর আছে হচ্ছে কপিরাইটে। যদি কোনো কন্টেন্টে কপিরাইট ইস্যু আসে তাহলে তো ইউটিউব থেকে সেটা রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে রিমুভাল রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাপিল করতে পারেন। ঠিক আছে, অ্যাপিল করার অপশন আছে এখানে। এরপর হচ্ছে আর্ন। তো আমরা তো জানি যে ইউটিউব চ্যানেল হচ্ছে মনিটাইজেশন হয়। তো মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে চ্যানেলটা মনিটাইজেশনের মাধ্যমে হচ্ছে আমরা আর্নিং করতে পারি। তো আমরা একটু দেখি মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি কি। আচ্ছা, তো চ্যানেল মনিটাইজেশনের জন্য কি কি রিকোয়ারমেন্টস সেটা দেখেন। যে ইউ মাস্ট বি অ্যাট লিস্ট 18, live in a supported region and create original content that meets monetization policies। আচ্ছা, চ্যানেল মনিটাইজেশনের জন্য কি করতে হবে? আপনাকে অ্যাটলিস্ট বা ওই চ্যানেলে যে মালিক আছে তাকে অ্যাটলিস্ট 18 ইয়ার্স হতে হবে। তারপর হচ্ছে ওয়াইপিপি যে ইয়েটা সেটা সাপোর্টেড রিজিয়ন হতে হবে। ওয়াইপিপি মানে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে মনিটাইজেশনের জন্য যেটা, এটাকে ওয়াইপিপি বলা হয়। তো যেসব দেশে হচ্ছে সেটা ইলিজেবল আছে বা পারমিটেড আছে সেখানকার রেসিডেন্স হতে হবে। এরপর ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট দ্যাট মিটস মনিটাইজেশন পলিসিস। অরিজিনাল কন্টেন্ট হতে হবে আহ, যাতে করে সে মনিটাইজেশন পলিসিটা ফিল আপ করতে পারে। আচ্ছা, তো এখানে বিস্তারিত লিখেছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। যে there are two tiers of YouTube partner program. Entry level requires 500 subscribers, three public uploads in 90 days, and either 3,000 watch hours or 3 million short views in the last years. Unlocking fan funding, full YPP unlocks and revenue and requires 1,000 subscriber and 4,000 watch hours or 10 million short views in the last year and no strikes on your channel। আচ্ছা, এখানে দুইটা টায়ার আছে বা লেভেল বলতে পারি আমরা। যে এন্ট্রি লেভেলে আপনাকে কি কি করতে হবে? আপনার অ্যাটলিস্ট 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, তিনটা পাবলিক ভিডিও থাকতে হবে লাস্ট 90 ডেজে, মানে 3 মাসের মধ্যে আপনার তিনটা পাবলিক ভিডিও হতে হবে। আর 3,000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার হতে হবে লাস্ট 12 মান্থসে। অথবা 3 মিলিয়ন পাবলিক ইউটিউব শর্টস ভিউজ থাকতে হবে লাস্ট বা পাস্ট 90 ডেজে। আচ্ছা, এটা হচ্ছে যে প্রাথমিকভাবে কি হতে হবে? 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, তিনটা ভিডিও আপনি হচ্ছে 90 দিনের মধ্যে পাবলিশ করতে হবে, আর 3,000 ঘন্টা ওয়াচ আওয়ার থাকতে হবে 1 বছরে। এই ওয়াচ আওয়ার মানে 3,000 ঘন্টা ওয়াচ আওয়ার যদি আপনি 12 মান্থে ম্যানেজ করতে পারেন তাহলে হবে। অথবা 3 মিলিয়ন হচ্ছে আপনার শর্টস ভিউজ থাকতে হবে লাস্ট 90 দিনে। হুম, ঠিক আছে। তো এখানে সাবস্ক্রাইবারটা ম্যানেজ হয়ে যায় আর ওয়াচ আওয়ারটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, ওয়াচ আওয়ারটা কিরকম সেটা আমি একটু বলি। ধরুন কোনো একজন ইউটিউবার 60 মিনিট বা হচ্ছে 60 মিনিটসের একটা ভিডিও বা কন্টেন্ট হচ্ছে ইউটিউবে পাবলিশ করলো। তো পাবলিশ করার পর আমরা তো হচ্ছে ইউটিউব ভিডিও দেখি আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে, তাই না? আমরা যখন ভিডিওটা দেখি সেটা আসলে গুগল অ্যাকাউন্ট হয়ে হচ্ছে আমরা দেখি। তো এরকম একটা গুগল অ্যাকাউন্ট থেকে ধরেন কোনো একজন ভিউয়ার ভিডিওটা প্রথম 20 মিনিট হচ্ছে সে দেখলো। ঠিক আছে, প্রথম 20 মিনিট সে প্লে করে দেখলো। এর পরের 20 মিনিট সে কি করলো? একটু ফরওয়ার্ড করে দিল, বা আমরা যেটাকে বলি টেনে দিল, দিয়ে লাস্ট 20 মিনিট সে আবার দেখলো। তো সেক্ষেত্রে প্রথম যে 20 মিনিট হচ্ছে সে দেখেছে সেই 20 মিনিট, আর হচ্ছে লাস্ট যে 20 মিনিট দেখলো সেই 20 মিনিট, এটাই এই 40 মিনিটস হচ্ছে ওয়াচ আওয়ার কাউন্ট হবে। মাঝখানে যে 20 মিনিট সে টেনে দিল বা হচ্ছে ফরওয়ার্ড করে দিল, সেই টাইমিংটা কিন্তু কাউন্ট হবে না। তো যতটুকু স্ট্রিমিং হয় বা প্লে হয় ওই টাইমটা হচ্ছে কাউন্ট হয়।
তো এভাবে হিসেব করে করে আপনার 3000 ঘন্টা হচ্ছে 12 মাসের মধ্যে ম্যানেজ করতে হবে যদি আপনি ওয়াইপিপি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান। এটা একটা ওয়ে। এছাড়া আপনার 3 মিলিয়ন পাবলিক ইউটিউব শর্টস ভিউজ হতে হবে 90 দিনে। ঠিক আছে। এরপর আদার রিকোয়ারমেন্টস কি, লিভ ইন আ কান্ট্রি হোয়ার দ্য ওয়াইপিপি ইজ অ্যাক্টিভ, যেখানে অ্যাক্টিভ আছে ওই দেশের রেসিডেন্ট হতে হবে। ফলো ইউটিউব কমিউনিটিস গাইডলাইন অ্যান্ড চ্যানেল মনিটাইজেশন পলিসিস, এগুলো ফলো করতে হবে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা চ্যানেল মনিটাইজেশন পলিসি এগুলো আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে। তো এখানে আরো কিছু এফএকিউ দেওয়া আছে, আপনারা এগুলো একটু সবাই পড়ে নেবেন, কিভাবে আমরা হচ্ছে কোয়ালিফাই করতে পারি, তারপর 500 সাবস্ক্রাইবারে হচ্ছে কিভাবে মনিটাইজেশনটা আসে, 1000 ভিউজে কয়টা ইয়ে হয়। ঠিক আছে। কত ডলার আর্ন করা যায়, এখানে বিস্তারিত সব দেওয়া আছে। আপনারা গুগলে সার্চ করে নিয়ে হচ্ছে এই এফএকিউ গুলো যদি একটু পড়ে নেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এগুলো নিয়ে ভিডিও আছে ইউটিউবে, চাইলে এগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনে ওই যে আমরা শুরুতে যেটা করেছিলাম চ্যানেল কাস্টমাইজেশন, এখানে চাইলে আমরা এগুলো চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবো। তো এখান থেকে কাস্টমাইজেশন করা যায়। এরপর হচ্ছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরি হচ্ছে যে ইউটিউবে আপনি যে কোনো মিউজিক বা যে কোনো সাউন্ড ইফেক্টস আপনার ভিডিওতে বা কন্টেন্টে আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে কপিরাইট ইস্যুজ আসে। এখানে ইউটিউবের অডিও লাইব্রেরিতে হচ্ছে ওদের আহ, বিশাল একটা লাইব্রেরি, এখানে হচ্ছে অনেক রকমের মিউজিক সাউন্ড ইফেক্টস হচ্ছে ওরা দিয়ে রেখেছে। তো আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন তো সেক্ষেত্রে এখানে যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে। আম, বা শুধুমাত্র যে এখানে অডিও লাইব্রেরিতে যেগুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারবেন তা না, বিভিন্ন ইয়ে আছে, ওয়েবসাইট আছে যারা কপিরাইট ফ্রি মিউজিক সেল করে। ঠিক আছে, তো আপনারা চাইলে সেখান থেকেও হচ্ছে পারচেস করতে পারেন। তবে এখানে ইউটিউবের অডিও লাইব্রেরিতে যেগুলো দেওয়া আছে এগুলো সবই ফ্রি। এখানে আপনি প্লে করে শুনতে পারেন, এখানে ডিউরেশন টাইমিংটা দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। এবং মজার বিষয় হচ্ছে যে প্রতি মাসেই এটা রিফিল হয়। এই যে দেখেন এইখান থেকে যে মিউজিকগুলো আমরা নিচে যদি যাই, দেখেন এই যে সবগুলো অগাস্ট 2025 দেওয়া আছে, তাই না? এরপরে যে সেপ্টেম্বর মাস শেষ হবে তারপর দেখবেন যে সেপ্টেম্বরের অনেকগুলো মিউজিক এখানে দেওয়া হয়ে গেছে। তো এরকম 30টা রো আছে, আর পেজ আছে হচ্ছে 792টা। তো এখানে হিউজ, এখানে যত মিউজিক আছে সবগুলোই কপিরাইট ফ্রি। এবং এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে ফিল্টারও করে নিতে পারেন। ফিল্টারটা কিরকম যে আপনি ট্র্যাক টাইটেল দিয়ে সার্চ করতে পারেন, তারপর কোন জনারের মিউজিক আপনি হচ্ছে ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারেন, মুড সিলেক্ট করতে পারেন, আর্টিস্টের নেম দিয়ে সার্চ করতে পারেন, ডিউরেশন। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনি সার্চ করে নিয়ে দেন হচ্ছে আপনি সেগুলো খুঁজে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই সবগুলোই কিন্তু মিউজিক, হ্যাঁ, এখানে প্লে করলে আপনি শুনতে পাবেন। আর শুধু মিউজিকই না, এখানে সাউন্ড ইফেক্টসও আছে। দেখেন এই যে কিডস প্লেয়িং, বাচ্চারা খেলছে, তারপর হচ্ছে ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড মানে একটা ফ্যাক্টরিতে যে ধরনের সাউন্ড হয়, তারপর ট্রাক ড্রাইভিং ইন পার্কিং স্ট্রাকচার মানে ট্রাক ড্রাইভ করলে যেরকম সাউন্ডটা হয়, তারপর স্ট্র কোয়েক, ডে টাইম ফরেস্ট বনফায়ার, এরকম বিভিন্ন সাউন্ড ইফেক্টস এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো শুনে আপনাদের ভিডিওতে চাইলে ইউজ করতে পারেন।
আর এখানে এই যে দেখেন ক্যাটাগরিটা দেখেন, বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, যেমন কার্টুন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, হরর, হরর মিউজিক, তারপর এরকম অ্যানিমেলের সাউন্ড, এরকম বিভিন্ন সাউন্ড ইফেক্টস দেওয়া আছে। এগুলো ডাউনলোড করা যায়, এখান থেকে ডাউনলোড করে আমরা যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারি। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যে কোনো কপিরাইট স্ট্রাইক যেন না আসে। আর কপিরাইট ইস্যুস আসলে হচ্ছে আপনার ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দেয়। তো অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। তো জেনারেল সেটিংসে আমাদের কারেন্সিটা ইউএস ডলার থাকবে। এরপর চ্যানেল সেটিংসে এসে আমরা হচ্ছে এখানে বেসিক ইনফোটা দিব, যেমন কান্ট্রি অফ রেসিডেন্স, যে আপনি কোন দেশের অধিবাসী। ক্লায়েন্টের জন্য যখন অ্যাকাউন্ট সেট আপ করবেন বা হচ্ছে চ্যানেলটা সেট আপ করবেন, ক্লায়েন্ট যে দেশের রেসিডেন্ট হবে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর এখানে কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করব। আর কিওয়ার্ড গুলো এই যে আমরা বলি না যে চ্যানেল এসইও করে দিব, এটা হচ্ছে এই কাজটা, যে এখানে আমরা সার্চেবল কিছু কিওয়ার্ড ব্যবহার করে দিব বা ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, এগুলোকে কিওয়ার্ড বলে, ট্যাগও বলে। তো আমাদের চ্যানেলটা কি এডুকেশনাল চ্যানেল ছিল, তাই না? ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল যাবে এই ধরনের। তো আমি এখানে শুরুতেই হচ্ছে এডুকেশনাল চ্যানেল একটা একটা লিখবেন, লিখে হচ্ছে কমা দিবেন। কমা দিলে আরেকটা লেখার ঘর তৈরি হবে। এখানে কিন্তু খুব বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না, লিমিটেশন হচ্ছে 500 ক্যারেক্টার। ঠিক আছে, 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে রাখতে হবে। তো এরপর ধরেন আমি লিখছি ডিজিটাল মার্কেটিং, একটা একটা লিখে লিখে কমা ব্যবহার করবেন। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং টিপস। কি হয়েছে এটার আবার? আচ্ছা, তো এরকম কিছু কিওয়ার্ড যেটা দিয়ে, যেটা আপনার চ্যানেলের হচ্ছে খুঁজে পেতে হচ্ছে যে ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করতে পারে, সেগুলো দিয়ে হচ্ছে আপনারা এখানে কিওয়ার্ড গুলো দিবেন। তো খুব বেশি দেওয়া যাবে না, 500 ক্যারেক্টার লিমিটেশন। তো আমি 6টা কিওয়ার্ড দিয়েছি, 113 হচ্ছে ক্যারেক্টার আমি ইউজ করে ফেলেছি। তো যে কাজটা করবেন, এখানে এসে এটাকে সেভ করে দিবেন। এরপর আবারও একটু সেটিংসে যাব আমরা। চ্যানেল সেটিংসে ছিলাম, বেসিক ইনফো আমরা দিলাম। এরপর আসি হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে অডিয়েন্স আমরা হচ্ছে ইয়ে করে দেব, সেটিংস করে দেব। এখানে একটা প্রশ্ন করছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে আপনি একটা আপনার চ্যানেলটা সেট করতে চাচ্ছেন যেটা বাচ্চাদের জন্য তৈরি করা। ইউটিউবে কিছু চ্যানেল আছে না যেগুলো হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট যায়, হতে পারে বাচ্চাদের এডুকেশনাল বিষয়গুলো থাকে, তারপর বাচ্চাদের বিভিন্ন গেমস, কুইজ, আবার বাচ্চাদের ব্লগও দেখি ইদানিং। ঠিক আছে, তো এরকম কিছু কন্টেন্ট থাকে, ছড়া বলা, স্টোরি বলা, রাইমস, এরকম বিভিন্ন রকমের কন্টেন্ট দিয়ে হচ্ছে বাচ্চাদের কিছু চ্যানেল তৈরি করা হয়, তাই না? তো যদি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়, তো সেক্ষেত্রে এখানে দেখেন 3টা অপশন আছে। এই প্রশ্নের 3টা উত্তর আছে, যেমন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস,
আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। ঠিক আছে, এটা একটা উত্তর। তারপর নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। যে না, আমি হচ্ছে আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করা না, আমি কখনোই বাচ্চাদের কোনো কন্টেন্ট এখানে আপলোড করব না। আর আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আরেকটা অপশন হচ্ছে যে আমি এই সেটিংটা করতে চাই, যে প্রত্যেক ভিডিওর আগে আমি রিভিউ করব, রিভিউ করে আমি সেট করব। তো যদি বাচ্চাদের চ্যানেল হয় বা সব সময় হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট সেখানে যাবে এরকম হয়, তো সেক্ষেত্রে আমরা ইয়েস এই অপশনটা এখান থেকে দিতে পারি। তো এটা দিয়ে রাখলে পরে বারবার হচ্ছে ভিডিও আপলোডিং এর সময় আপনাকে এই অপশনটা পিক করতে হবে না। ঠিক আছে। আর যদি বাচ্চাদের জন্য নায়ক হয়, তো সেক্ষেত্রে আমরা নো দিব। আর যদি এমন কোনো চ্যানেল হয় যেখানে বড়দের কন্টেন্টও যায় এবং মাঝে মাঝে বাচ্চাদের কন্টেন্টও আপলোড করা হয়, তো সেক্ষেত্রে সে হচ্ছে প্রত্যেক ভিডিওর আগে সেটা রিভিউ করে নিতে পারে। তো আমাদের যে চ্যানেল, যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং, এটা বাচ্চাদের জন্য না, বা এটা বাচ্চাদের কোনো কন্টেন্টও না। তো সেক্ষেত্রে আমরা নো সেটিংসটা দিয়ে রাখলাম, আহ, যাতে করে আমাদের বারবার হচ্ছে যখন আমরা প্রতিবার হচ্ছে যখন ভিডিও আপলোড করব এটাকে রিভিউ করার প্রয়োজন না পড়ে। এরপর এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা লিংক করে দিব। গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাডস এর ক্লাস আছে আপনাদের সামনে। আহ, এরপর আচ্ছা, এখানে আর কাজ নাই। এরপরে ফিচার ইলিজিবিলিটিতে এখানে যেভাবে আছে এটাই রাখবেন, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা এটাকে সেভ করে দিব। এরপর 3 নম্বরে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে বেসিক ইনফোতে দেখেন যে এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি ট্যাগস, এখানে কিছু অপশন দেওয়া আছে। তো এখানে বাই ডিফল্ট আপনি কি করতে পারেন, কি একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, কিছু ট্যাগ, তারপর হচ্ছে ভিজিবিলিটিটা সেট করে দিতে পারেন। তো তাতে করে কি হবে যে আপনার, আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি ট্যাগগুলো সেম থাকবে বা এক থাকবে। ঠিক আছে, তো বারবার হচ্ছে আপনার টাইটেল ডেসক্রিপশন লেখার প্রয়োজন পড়ে না। তো এমনটা সাধারণত কারো হয় না, কারণ দেখা যায় যে আমাদের এক একটা টপিক আলাদা থাকে, এক একটা ভিডিও আলাদা বা কন্টেন্ট আলাদা থাকে। তো সেক্ষেত্রে আমাদের টাইটেল ডেসক্রিপশন হচ্ছে কন্টেন্ট অনুযায়ী আমাদেরকে দিতে হয়। যদি কারো এমন হয় যে তার প্রত্যেক কন্টেন্টে সে একই টাইটেল ডেসক্রিপশন ইউজ করবে, তো সেক্ষেত্রে সে এই কাজটা এখানে সেটিংসে করে রাখতে পারে। এরপর অ্যাডভান্স সেটিংসে এখানে লাইসেন্স যেটা আছে এটা এভাবেই থাকবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখানে সেট করে দিতে পারেন। তো আমার এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সেট করে দিলাম। তারপর টাইটেল বা ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা বা ইংলিশ যেটা রাখতে চান সেটা এখানে সেট করে দিতে পারেন। তো আমি ধরুন যে টাইটেল আমার ইংলিশে যাবে। ঠিক আছে, দিলাম এরকম যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, টাইটেল ডেসক্রিপশন ইংলিশে দিব, বা বাংলায়ও করা যায়, এটা কোনো ইস্যুস না। এরপর কমেন্টের ক্ষেত্রে এখানে কমেন্টিং অন অফ দুইটাই করার অপশন আছে। অন রাখলে পরে আবার মডারেশন করতে পারবেন, যেমন কোনো কমেন্ট হোল্ড করা থাকবে না। সেটা যদি হয় তাহলে নানটা আপনি হচ্ছে, অরিজিৎ তোমার টিচার এসছে, নানটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে বেসিক যেটা আছে যে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট গুলো আপনি হোল্ড করে রাখতে পারেন। এরপর হচ্ছে হোল্ড এ বর্ডার রেঞ্জ অফ পটেনশিয়ালিটি কমেন্টস, আর সবগুলো চাইলে হোল্ড করে রাখা যায়। দিয়ে এখান থেকে সেভ করে নিব। এরপর পারমিশনের ক্ষেত্রে আহ, আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য তার ইউটিউব চ্যানেল সেট আপ করবো, তখন আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে তাকে অ্যাকাউন্ট চ্যানেলটা সেট আপ করে দিব, দিয়ে এটার অ্যাক্সেসটা তার কাছে হ্যান্ড ওভার করব।
অ্যাক্সেস হ্যান্ডওভার করার জন্য এখান থেকে ইনভাইট অপশনে যাব। আহ, আচ্ছা, অ্যাক্সেসটাকে দেখাই। অ্যাক্সেসটা হবে হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস। ঠিক আছে। তারপর হচ্ছে বায়ারের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবো। ইমেল কি ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবো আর ম্যানেজার অ্যাক্সেস দিয়ে ডান করে দেব। তো এখানে হচ্ছে বাইরের কাছে ইমেল যাবে, ইনভিটেশন যাবে। সে ওটা অ্যাকসেপ্ট করে নিলে হচ্ছে এই চ্যানেলের মালিকানা সে পেয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরো কিছু এক্সেস আছে। ম্যানেজার এক্সেসটাই হচ্ছে মানে অ্যাডমিন এক্সেস বা সর্বোচ্চ যে এক্সেসটা সেটা। ম্যানেজার কি করতে পারে? সবকিছু ভিউ করতে পারে, পারমিশন ম্যানেজ করতে পারে, লাইভে যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারে। ঠিক আছে, সবকিছু মানে একজন অ্যাডমিন যা যা কিছু করতে পারে, ম্যানেজারও সবকিছু করতে পারে। আয়াতকে বলো টিভির সাউন্ড কমাতে। এরপর আসি হচ্ছে এডিটর অ্যাক্সেস। এডিটর অ্যাক্সেসটা হচ্ছে ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট। আচ্ছা, এডিটরও সবকিছুই করতে পারে, লাইভেও যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েট এডিট করতে পারে, কিন্তু সে হচ্ছে কোনো কন্টেন্ট ডিলিট করার তার পারমিশনটা নাই। এরপর এখানে এডিটর লিমিটেড আছে, যে সেম পারমিশন অ্যাজ এডিটর বাট কান্ট ভিউ রেভিনিউ ডাটা। সে হচ্ছে এডিটরের মতোই হচ্ছে সব ক্ষমতা রাখে, কিন্তু রেভিনিউ ডাটাটা সে দেখতে পায় না। এরপর এখানে আরো কিছু আছে, যেমন সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড, এরকম বিভিন্ন অপশন আছে। তো আপনি যাকে যেই অ্যাক্সেসটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে তার ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে নিয়ে ডান করে দিলে তার কাছে হচ্ছে আম, আপনার নোটিফিকেশন, সরি, ইমেলটা যাবে। তো সে এটা অ্যাকসেপ্ট করে নিলে হচ্ছে সে এই চ্যানেলের ওই অ্যাক্সেসটা পেয়ে যাবে যেটা আপনি তাকে প্রোভাইড করেছেন। এরপর কমিউনিটি মডারেশন। কমিউনিটি মডারেশনে এখানে হচ্ছে ওই যে একই কমেন্ট অন অফ করার অপশন আছে, মডারেশনের অপশন আছে। তারপর আপনার লাইভ চ্যাটে কেউ হচ্ছে মেসেজ করতে পারবে কিনা সেটা আপনি দিতে পারেন। দুই রকম অপশন আছে, নান আর বেসিক। এরপর আমরা এখানে কিছু ওয়ার্ডকে ব্লক করে রাখতে পারি। তো এখানে আপনি যে ওয়ার্ডগুলোকে ব্লক করে দিবেন, এই ওয়ার্ডগুলো লিখে কেউ কমেন্ট করতে পারবে না। উম, থাকে না কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা কিছু স্ল্যাং থাকতে পারে যেগুলো হচ্ছে আপনি চাচ্ছেন না যে আপনার কমেন্টে কেউ করুক। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ওই ওয়ার্ডগুলোকে ব্লক করে দিবেন। এরপর এগ্রিমেন্টে আপাতত করার কাজ নাই, তো সবগুলো কাজ আমরা এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো এইভাবে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তো একটা চ্যানেলে কিভাবে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হয়, আপনারা উপরে দেখবেন যে ক্রিয়েট অপশন আছে, এখান থেকেও আপলোড করা যায়। আবার প্রথম ভিডিওটা আপনারা চাইলে ড্যাশবোর্ড থেকেও আপলোড করতে পারবেন। এই যে আপলোড ভিডিওস, এখান থেকেও করা যায়। এই দুই জায়গা থেকেই করা যায়। তো আমরা একটা কন্টেন্ট আপলোড করি, দেখি কিভাবে করতে হয়। এখানে ক্রিয়েট অপশনে যাব, আপলোড ভিডিওস। তো এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করি। আচ্ছা, আমি একটা ভিডিও দেই এখানে। আচ্ছা, তো এখানে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে কিভাবে একটা ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করা যায়, এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করেছিলাম ক্লাস পারপাস সি। তো এই ভিডিওটা আমি এখানে আপলোড করছি।
তো শুরুতে হচ্ছে আপনাকে টাইটেল লিখতে হবে। আমার এখানে টাইটেলটা আগে থেকে লেখা ছিল বলে সেটা দেখাচ্ছে। ফাইলটার নাম আমি হচ্ছে এভাবে রেখেছিলাম, এই কারণে এটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, বা আপনাদেরকে এটা লিখে নিতে হবে। ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 100 ক্যারেক্টার। তো আমি এখানে 100 ক্যারেক্টার যেহেতু লিমিটেশন আছে, আমরা চেষ্টা করব টাইটেলটা বড় করে লিখতে, এবং অবশ্যই হচ্ছে যে সার্চেবল কিওয়ার্ড গুলো আছে সেগুলো অবশ্যই টাইটেলে ব্যবহার করতে। তো ভিডিওটা কি, একটা ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করতে হয়। তো এখানে আমরা লিখতে পারি অ্যাড অ্যাকাউন্ট রিকভারি, যেটা দিয়ে হচ্ছে ভিউয়ার্সরা সার্চ করতে পারে এমন কিছু কিওয়ার্ড গুলো ইউজ করছি আমি। ফেসবুক অ্যাডস ম্যানেজার, এরপর আমি মেটা। আচ্ছা, আর বেশি বড় করে লেখা যাবে না, 100 ক্যারেক্টার তো, 88 ক্যারেক্টার অলরেডি ইউজ করে ফেলেছি আমি। ঠিক আছে, এতটুকুই রাখি। এরপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনটাও অনেক বড় করে লেখা যায়, 1200 ক্যারেক্টার লিমিটেশন। এবং ট্রাই করবেন অবশ্যই এই কিওয়ার্ড গুলো যেন আপনার ডেসক্রিপশনে থাকে। ডেসক্রিপশনে চাইলে আপনি কাউকে মেনশনও করতে পারেন, কোনো চ্যানেলকে মেনশন করতে পারেন। তারপর এখানে চ্যাট জিপিটি দিয়ে আমি একটা ডেসক্রিপশন লিখে নিই। আচ্ছা, তো এখানে দেখুন একটা ডেসক্রিপশন আমাকে হচ্ছে চ্যাট জিপিটি লিখে দিয়েছে। তো আমি কপি করব। এখানে এসে ডেসক্রিপশনটাকে পেস্ট করব। অবশ্যই আমি হচ্ছে একটু এটাকে মডিফাই করে নিব। হুবহু চ্যাট জিপিটি থেকে তুলে দিবেন না। ব্যাস, এখান থেকে রাখবো। আচ্ছা, তো আপনারা ওই যে ট্যাগ, তারপর কিওয়ার্ড যেগুলো আমরা ইউজ করলাম না, এগুলো চাইলে চ্যাট জিপিটি থেকেও আপনি সাজেশন নিতে পারেন। আপনি টপিকটা বলে দিবেন বা টাইটেলটা বলে দিবেন যে এই টাইটেলের উপরে হচ্ছে আমি কিছু কিওয়ার্ড চাচ্ছি, বা আমাকে কিছু ট্যাগ সাজেস্ট করো।
এটাও যদি চ্যাট জিপিটিতে লিখে সার্চ করেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে। আচ্ছা, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখানে ডেসক্রিপশন হচ্ছে 5,000 ক্যারেক্টার, অনেক বড় করে লেখা যায়। এরপর আসি হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল আমরা তৈরি করব। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলে সাইজ পেয়ে যাবেন। সাইজ হচ্ছে 1280 × 720 পিক্সেল। ঠিক আছে, 1280 × 720। তো ট্রাই করবেন যে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ থাম্বনেল যেন হয়। অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করতে ইয়ে করবেন, চেষ্টা করবেন। কারণ থাম্বনেল দেখে অনেক সময় হচ্ছে ভিউয়ার্সরা আকৃষ্ট হয়, তাই না, থাম্বনেল দেখে। আচ্ছা, এটাই থাক। এখানে কিছু লাইক শেয়ারের বাটনগুলো দিয়ে দিতে পারেন।
ডাউনলোড করে নিব। তো থাম্বনেলটা আপনারা চাইলে হচ্ছে এসইও করে নিতে পারেন। এসইও যদি করতে চান তাহলে হচ্ছে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে তারপরে এসইও করে নিতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে আসব, এটাকে এখান থেকে আপলোড করব। তো আপনাদের চ্যানেলটা নতুন সেট আপ করার পর ফার্স্ট ভিডিওটা যখন আমরা আপলোড করি, ফার্স্ট ভিডিও দেওয়ার মানে ফার্স্ট ভিডিওর থাম্বনেইলটা যখন এখানে আপলোড করতে যাবেন, তখন হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। দিয়ে হচ্ছে দিলে পরে একটা কোড আসবে, কোডটা বসিয়ে নিলে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যায়। এটা শুধুমাত্র প্রথম ভিডিওটা আপলোডিং এর সময় হচ্ছে করতে হয়। এরপর যতবার ভিডিও আপলোড করবেন এখানে বারবার ভেরিফিকেশন করতে হবে না। ঠিক আছে? এই যে দেখেন, এখান থেকে আমি আপলোড করতে গেলে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। এই যে ভেরিফাই এরকম অপশন আসবে, এখান থেকে হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে আর ফোন নাম্বার ভেরিফিকেশন করলাম না, আপনারা করে নিয়ে হচ্ছে থাম্বনেলটা বসিয়ে নেবেন। এরপর হচ্ছে প্লে লিস্ট। তো প্লে লিস্ট দেখেন, এখান থেকে ক্রিয়েট প্লে লিস্ট অপশন আছে, নিউ প্লে লিস্ট। প্লে লিস্টের টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন। তো ধরুন আমার এই প্লে লিস্টের নাম আমি রাখছি হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিব। তো এটাও চ্যাট জিপিটি দিয়ে আপনারা লিখিয়ে আনতে পারেন। আচ্ছা, আজান হচ্ছে, আজানের জন্য আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা, তো ডেসক্রিপশনটা আমরা নিয়ে নিই এখান থেকে। ও মা, পুরোটাই মুছে গেল। আচ্ছা, সরি, এটা পুরোটা মুছে গেছে। আচ্ছা, এরপর আমরা এখানে ভিজিবিলিটি দিতে পারি। তো ভিজিবিলিটির ক্ষেত্রে আপনি এখানে এটাকে পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, বা আনলিস্টেড রাখতে পারেন। আমি পাবলিক করে দিলাম। আর ডেট পাবলিশ নিউয়েস্ট এটাই থাক, আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করে নিব। ডান করে দিব। ব্যাস, তো ফেসবুক মার্কেটিং এই প্লে লিস্টের মধ্যে আমাদের এই ভিডিওটা থাকবে। আচ্ছা, এরপর এই যে দেখেন অডিয়েন্স, অডিয়েন্স সিলেকশনে আমরা সেটিংসে করেছিলাম না যে এটা বাচ্চাদের জন্য তৈরি করা না। তো এই কারণে এখানে আমাদের আর এটা বারবার এটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে নাই। তো আমরা এখানে যা যা কিছু দিলাম, এরপর নেক্সট করে নিব। এটাও নেক্সট করে নিব। তো কপিরাইটের ক্ষেত্রে এখানে দেখেন নো ইস্যুস ফাউন্ড দেখাচ্ছে, যে কোনো ইস্যু ফাউন্ড হয় নাই। নেক্সটে যাব। এরপর এখানে এসে আমরা হচ্ছে ভিজিবিলিটিটা প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক তিনটার যে কোনো একটা রাখতে পারি। প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে অনলি ইউ অ্যান্ড পিপল হু ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও। আর আনলিস্টেডের ক্ষেত্রে যাদের কাছে লিঙ্কটা যাবে শুধুমাত্র তারাই দেখতে পাবে। আর পাবলিক হচ্ছে এভরিওয়ান, ইউটিউব মানে যারা ইউটিউবে আছে সবাই হচ্ছে এটা দেখতে পাবে। তো আমি এটা পাবলিক করে দিলাম। আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন যে কোন দিন কোন টাইমে হচ্ছে এটা ইয়ে হবে, পাবলিশ হবে। পাবলিশ করে দিব। আচ্ছা, তো এটা আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে, ইমেইলে, কাকাওটক, রেডিট, তারপর ভিকে, ওকে, পিন্টারেস্ট, ব্লগার, টামলার, লিঙ্কডইন, মিক্স, গো, এইসব প্ল্যাটফর্মগুলোতে আমরা এই লিঙ্কটাকে শেয়ার করতে পারি। অথবা এখান থেকে ভিডিও লিঙ্ক শেয়ার করে যে কোনো প্ল্যাটফর্মে আমরা এটাকে শেয়ার করতে পারবো। তো আমি এটা ক্লোজ করে দিই। এই যে দেখুন, কন্টেন্টে আসার পর আমাদের এই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। ভিজিবিলিটি পাবলিক আছে, রেস্ট্রিকশন নেই, ডেট দেখাচ্ছে, ভিউ কটা হলো, কমেন্ট কটা হলো, এই সবগুলো ডাটা আমরা এখানে দেখতে পাবো। এখন ধরুন যে এটা কোনো কিছু হচ্ছে আমার এডিট করার প্রয়োজন পড়ছে। তো সেক্ষেত্রে আমরা এই যে পেন টুলটাকে ইউজ করে টাইটেল, ডেসক্রিপশন বা যে কোনো কিছু হচ্ছে এখান থেকে এডিট করে নিতে পারবো। করে নিয়ে সেভ করলে হচ্ছে এটা আবার এডিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা চ্যানেল সেট আপ করে হচ্ছে কন্টেন্ট আপলোড করতে পারি। এই যে এখানে দেখাচ্ছে, থাম্বনেলটা দিয়ে দিলে সুন্দর দেখাতো, কিন্তু থাম্বনেল দিতে গেলে এখন আবার আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। আচ্ছা, কোন চ্যানেল কত ইনকাম করে এটা জানার আগ্রহ আছে? কোন চ্যানেল, ইউটিউব চ্যানেল, তারপর ফেসবুক পেজ, টিকটক থেকে কার আর্নিং কত, সেটা জানতে হলে একটা ওয়েবসাইট আছে। এটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড লিখে সার্চ করবেন, এই যে এটা।
তো এখানে এসে এই যে দেখেন ইউটিউব, টিকটক, টুইচ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কে কত আর্নিং করছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারি। তো এখানে আপনারা একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিয়েন। ধরুন আমরা ইউটিউব চ্যানেলের হচ্ছে দেখতে চাচ্ছি, হ্যাঁ। তো এখানে ওরা হচ্ছে এই যে সিরিয়ালি দেখাচ্ছে। আচ্ছা, আর আপনি নিজে খুঁজে বের করার জন্য এই যে এখান থেকে হচ্ছে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমরা দেখি যে মিস্টার বিস্টের ইয়ে কত, ইনকাম কত। তো মিস্টার বিস্টে দেখেন এই যে সাবস্ক্রাইবার হচ্ছে 440 মিলিয়ন, ভিউজ হচ্ছে এটা আমি গুনেও শেষ করতে পারবো না, ভিডিও হচ্ছে 902টা। ফেব্রুয়ারি 20, 2012 সালে ওর চ্যানেল সেট আপ করেছে। এখান থেকে তার এস্টিমেটেড মান্থলি ইনকামটা আমরা দেখতে পাই, যেটা আহ, ধারণা করা হয় বা ওরা হচ্ছে অ্যানালিটিক করে বের করেছে যে তার মান্থলি ইনকাম হচ্ছে 401,000 ডলার থেকে 6.4 মিলিয়ন ডলার। এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। আর তার ইয়ারলি ইনকাম হচ্ছে 9.1 মিলিয়ন থেকে 146 মিলিয়ন ডলার। ইটস আ হিউজ হিউজ অ্যামাউন্ট, আমরা গুনেও শেষ করতে পারবো না। একদম ডেট ওয়াইজ হচ্ছে তার কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে, ওটাতে সে কত ইনকাম করেছে, একদম ডেট ওয়াইজ কিন্তু এখানে দেখা যায়। দেখেন এই যে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে তারিখ দেওয়া আছে। এই তারিখগুলো, এই ভিডিওগুলো থেকে সে হচ্ছে এই ইনকামগুলো করেছে। তো বলেন আপনাদের যে যে কারোর একটা ফেভারিট চ্যানেল বলেন, আমরা দেখি তাদের ইনকাম কত। আর ইউজার নেম বা হ্যান্ডেল দিয়ে যদি সার্চ করেন তাহলে খুব তাড়াতাড়ি চলে আসে। বলুন আপনাদের কারো ফেভারিট চ্যানেল থাকলে সেটা বলেন দেখি। আচ্ছা, নাই কারো ফেভারিট চ্যানেল? ঠিক আছে, না থাকলে তো ভালো কথা, আপনারা নিজেরা দেখে নিয়েন। আর ওটার হচ্ছে আপনার ইয়ে লাগবে, ইউজার নেমটা লাগবে। এটা আচ্ছা, এই হ্যান্ডেলটা দিয়ে সার্চ করবেন তাহলে তাড়াতাড়ি আসে। আচ্ছা, তো দেখেন একদম সেম চ্যানেলটাই কিন্তু আমরা পেলাম। এটা হচ্ছে ইউটিউবের, ঠিক আছে, ইউটিউব থেকে এটা দেখলাম। আর এই ওয়েবসাইটে আমরা ইউজার নেমটা দেওয়ার পর তার চ্যানেলটাই এসছে। তো তার মান্থলি ইনকাম হচ্ছে 311 ডলার থেকে 5,000 ডলার। আর ইয়ারলি ইনকাম হচ্ছে 9.8 কে ডলার থেকে 157 কে ডলার। তো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন সোশ্যাল ব্লেড লিখে সার্চ করে। এখানে শুধুমাত্র ফেসবুকই না, আপনি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবগুলো প্ল্যাটফর্মের সবার ইনকামগুলো দেখতে পারবেন।
ইনকাম দেখতে পারবেন না, মানে এস্টিমেটেড রেজাল্টটা দেখতে পাবেন। আচ্ছা, তো আজকে ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। রফিকুল ইসলাম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, প্রথমত বলি, আমার ওই যে লিঙ্কের লিঙ্কের অ্যাকাউন্টটা আমার মানে পুরোনো অ্যাকাউন্ট, হঠাৎ করে ম্যাডাম এটা ওপেন হচ্ছে না। কি অ্যাকাউন্টটা বুঝতে পারিনি ভাইয়া। লিঙ্কের কি অ্যাকাউন্ট? লিঙ্কের ম্যাডাম, লিঙ্কের রফিক ভাই, আমি ম্যাডাম, বুঝতে পারিনি আপনার কথাটা। লিঙ্কের লিঙ্কের লিঙ্কডইন? হ্যাঁ, লিঙ্কের লিঙ্কের আচ্ছা, লিঙ্কডইন কি হয়েছে, রেস্ট্রিক্টেড? এরকম। যাই হোক, বলেন ম্যাডাম, এটা আমার হঠাৎ থেকে ওপেন হচ্ছে না। আচ্ছা, সম্ভবত আপনার এটা রেস্ট্রিক্টেড করেছে। আপনি ইমেলগুলো চেক করেন, লিঙ্কডইন থেকে কোনো মেইল আসছে কিনা সেটা চেক করেন। তো যদি না রেস্ট্রিক্টেড হয়, তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করে এটা ভেরিফাই করে নিতে হবে। ম্যাডাম, এটা তো আগে আমার ভেরিফাইড করা ছিল, কিন্তু এখন হতে এটা পারে করলো কেন? আরেকবার আমি তো ভেরিফিকেশন চাইছে। কিন্তু আরেকবার নিচ্ছে না, এখন ভেরিফিকেশন নিচ্ছে না। আমি এদের কি কারণে নিচ্ছে না, আমি আজকে 2-3 দিন পর্যন্ত ট্রাই করতেছি। আমি অবশ্য একটু বাইরে ছিলাম, এই কারণে আমি কম্পিউটারে বসতে পারি না, তবে আমি মোবাইলটা ট্রাই করছি। আমার এখন ওরা ওরা একটা ফিডব্যাক দিছে, হ্যাঁ, আমি ভেরিফিকেশনের জন্য আমি ই করছিলাম, কিন্তু ওরা ওটা অ্যাকসেপ্ট করে না আর কি। আমি সেকেন্ড টাইম আমি আইডি দিয়ে ভেরিফিকেশন করলাম, কিন্তু ওরা নেয় না, এটা অ্যাকসেপ্ট করে না আমার। তাহলে কি আর পার্মানেন্টলি ওরা, রেস্ট্রিক্টেড? এটা তো বুঝতে পারতেছি না ম্যাডাম। ওরা যে দুইটা মেইল মেইল করেনি দিছে কোনো? ওখানে, হ্যাঁ জি মেইল করছি, হ্যাঁ ওখানে ওরা যে রিপ্লাইটা দিছে ম্যাডাম, একবার বোঝা যাচ্ছে যে ওরা 14 দিন পরে রিপ্লাই দিবে, নাকি আমাকে রিপ্লাই মানে টাইম দিছে, না ওরা রিপ্লাই টাইম দিছে, আমি এটা বুঝতেছি না আসলে ক্লিয়ার। ভালোভাবে আপনি একটু পড়েন, মেইলটা দেখবেন। দেখান। দেখান ভাই, বা আপনি ওটার স্ক্রিনশট নিয়ে জুমের চ্যাট বক্সে দেন, আমি দেখে দিব। মেইলটার স্ক্রিনশট নিয়ে জুমে দেন। দেখতেছেন ম্যাডাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে এটা 16 তারিখের মেইলটা, 16 তারিখের মেইল, আমি একদম রিপ্লাইটা, লেটেস্ট যে মেইলটা সেটা দেখান। এটা না, একটু মানে একদম লাস্ট যে মেইলটা করেছে। ইনবক্স করতে পারছি। এই যে একদম উপরে যেটা অ্যাপিল ফর অ্যাকাউন্ট রিভিউ। এটা আমি ম্যাডাম আজকে আমি আবার করছি, বুঝছেন, আবার আচ্ছা, এটা ই ওপেন করছি, করেন। ওপেন করছি। এটা আমি আজকে আবার ওপেন করছি ম্যাডাম। এটা আমি আজকে আবার অ্যাপ্লাই করছি, ওই যে সাপোর্ট টিমে আজকে আবার অ্যাপ্লাই করছি। আচ্ছা, একটু নিচে নামান, এখন এই দেখি কি রিপ্লাইটা আমি লিখেছে। দেখি নেই। আরো নিচে যান। আচ্ছা, এটা আপনার অ্যাপিলটা।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওদের কাছ থেকে কোনো মেল আসেনি? ফিল করার পরে এই ফিডব্যাকটা আসছে। আরেকটা এর আগে, আজকে তো এটা আমি সেকেন্ড টাইম করলাম। আর 16 তারিখের ম্যাডাম, এই যে 16 তারিখে রিপ্লাই দিছিলাম, এটা এখানে চলে আসছে সেন্ডের ভিতরে। এই যে এই যে এই মেলটা, এই যে ওদের সর্বশেষ মেইল ছিল 16 তারিখে, আমি প্রথম এই যে এই মেইলটা ছিল সর্বশেষ ম্যাডাম। এই মেইলটা দেখেন, এখানে বলছে এই যে you may be reply to this case for up to 14 days। এটা কি আমাকে সময় দেওয়া হয়েছে ম্যাডাম? না না, আপনার এটা ক্লোজ করে দিয়েছে স্ট্যাটাস, থ্যাঙ্কস ফর প্রোভাইডিং দ্য রিকোয়েস্টেড ডকুমেন্ট, আনফরচুনেটলি উই আর নট এবল টু অ্যাপ্রুভ দ্য আইডেন্টিফিকেশন ইজ সাবমিটেড। এটা ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। মানে আমার আমার অ্যাপ্লিকেশনটা হ্যাঁ, আপনি যেই ডকুমেন্টস সাবমিট করেছেন সেটাকে ওরা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। এটা এটা কেন ম্যাডাম? আমার তো আইডির সাথে এই লিঙ্কে দেখা চুপ চুপ। আমার অ্যাকাউন্টটা এটার সাথে আমার এলআইডির সাথে 100% মিল আছে। হ্যাঁ আমি তো তো বুঝতে পারছি, কিন্তু এটা ওদের বিষয়। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি না আসলে কোন বিষয়টাতে ওরা ইয়ে করে হচ্ছে রেস্ট্রিক্টেড করে। আচ্ছা, আর কতদিন এই পুরনো মুহূর্তে আমি আপনার এই কোনো অ্যাকাউন্টটা? জি, কতদিন পুরনো? অনেক দিন আগের? 5-6 বছর, জি ম্যাডাম, 5-6 বছর আগে। ও, না এখানে তো মনে হয় না রিভিউ ইয়ে হবে। আচ্ছা, এটা 16 তারিখের, আপনি এরপর আবার হচ্ছে অ্যাপিল করেছেন? আজকের করছে, যেটা নিউজ দেখাইলাম। আচ্ছা দেখেন ওটার কোনো রেসপন্স আসে কিনা। অ্যাকাউন্টটাতে ঢোকা যাচ্ছে না তাই না? না না, আজকের অনেক সময় নষ্ট করছি। কারণ এটা আমার প্রায় 4-500-র মতো আমার এটা ছিল আর কি, বুঝতে পেরেছি, আমি একটা কানেক্টেড রিকোয়েস্ট ছিল আর পাঠিয়েছি, কি, ঠিক এটাকে আছে। একটু অ্যাপ্রুভ করেন তো। জি, জি, আপনি অন্য ব্রাউজার থেকে ট্রাই করেছিলেন? জি ম্যাডাম, করছিলাম। ওহো, আরেকবার শেয়ার করেন রফিক ভাই। স্ক্রিনটা আরেকবার শেয়ার করুন। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা দেখেন। জি, জি। এই সবগুলো ট্যাবে কি আপনি এখন কাজ করছেন? প্রবলেম নেই ম্যাডাম, যেগুলো ক্লোজ করে, ওগুলো ক্লোজ করলে সমস্যা নেই, আপনি আপনার মতো করে করেন। আচ্ছা, এতগুলো এখন আবার বন্ধ করো ভেজাল। ম্যাডাম, আমার কাছে মনে হচ্ছে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে, বুঝছেন? কিভাবে মনে হচ্ছে? ওরা যে একটা ফিডব্যাক দেয় ওটিপির জন্য, ফার্স্ট ওটিপিটা আমার মেইলে আসে, হ্যাঁ, কিন্তু সেকেন্ড ওটিপিটা আসে একটা ফোন নাম্বারে, যে ফোন নাম্বারের লাস্ট 4টা ডিজিট বলে দেখা যায়, কিন্তু ওই চারটা ওই ওইরকম কোনো ফোন নাম্বার আমার তো নাই, বা ওটা আমার হইতেই পারে না। ও, তো সেটা আপনি আগে বলেননি হ্যাকার কেন? বলবো আচ্ছা, আর কি এখানে এখন। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করেন দেখে। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দেন।
আচ্ছা, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, আপনি আবার পাসওয়ার্ডের ইয়ে খুলে বসেন না। মনে নাই পাসওয়ার্ড? জি জি, এটা শো করবে না এখানে। হ্যাঁ ম্যাডাম। সাইন ইন করেন। তা এরকম কিছু দেখলেন তো আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলেন না কেন? পাসওয়ার্ড তো ম্যাডাম আমি চেঞ্জ করতে যাই তো, পাসওয়ার্ড তো চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। ওই যে ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশনে আপনার হুম। ই চাচ্ছে, প্রথমবারটা মেইলে আসে, দ্বিতীয়টা, দ্বিতীয় কোড একটা আপনার ইসে চলে যায়, একটা ফোন নাম্বারে চলে যায়, কিন্তু ওই ফোন নাম্বার তো আমার কাছে নাই। আচ্ছা, এখানে রং বলছে। আর এখানে ওই যে যতটা, কোথায় যেন দেখলাম ইনফরমেশনটা, এটা 16 তারিখে কোথায় যেন, ওই যেদিনকে আমি করছি ওদিনকেই ঢাকা কোথায় যেন দেখা গেছে একটা ডিভাইস লগ ইন হয়েছে, এরকম দেখাচ্ছে, বুঝতেছি। আপনার লোকেশন কারণ ঢাকাতে না? ঢাকায় তো এখন, না না, আমি এখন বর্তমানে বরিশালে আছি, আমার লোকেশন ঢাকা ও না, এই কারণে আমার কাছে ডাউট মনে হচ্ছে। আচ্ছা, আপনার মেইল অ্যাড্রেসে হচ্ছে ইয়ে গিয়েছে, একটা কোড আমি গিয়েছে। দিয়ে দিচ্ছি, দাঁড়ান, দিয়ে দিচ্ছি। এটা এখানে লগ ইন করা না? জি, না এটা না ম্যাডাম, এই আরেকটা ব্রাউজারে আছে নিচে। আচ্ছা, কোডটা দেন। আমি দিচ্ছি। লগ ইন হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম দিচ্ছে। এটা না তো। এখানে এখানে ক্লাস করতেছে। আমরা যেখান থেকে পাসওয়ার্ডটা ইয়ে করলাম, সেই ইয়ে ট্যাবে যান। কিন্তু ট্যাবটা কি ক্লোজ হয়ে গেছে নাকি? ট্যাবটা কোথায়, এই লাস্টে থাকার কথা না? আপনি সম্ভবত ক্লোজ করে ফেলেছেন। আমি তো ধরে নিয়ে গেলাম। আবার করতে হবে। আচ্ছা, আমি এই ব্রাউজারটাই বন্ধ করি, বন্ধ করে আরেকবার করি। আচ্ছা, আবার ওপেন করেন ওই ব্রাউজারটা। চুপ করে চুপ। এটা জি 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 ম্যাডাম। এই ইমেল অ্যাড্রেস এটা? জি ওকে ম্যাডাম, ওকে ওকে। দাঁড়ান, ফরগেট পাসওয়ার্ড করি। এবার আরেকবার মেইল গিয়েছে, ওই এখন জি কোডটা বলতে হবে। জি। দ্রুত করেন। জি এটা লেটেস্ট? হ্যাঁ। জি 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 জি।
আচ্ছা, আপনার ফোন নাম্বার 16-এ শেষ হয়েছে এমন নাম্বারে ওরা একটা কোড পাঠিয়েছে। এরকম কোনো নাম্বার আমি কখনো ইউজ করিনি ম্যাডাম। লাস্ট দুইটা ডিজিট 16। না না, এরকম কোনো ফোন নাম্বার আমার নাই, কখনো আমি ইউজ করিনি। আচ্ছা, যদি না থাকে তাহলে এটা করেন, ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর ফোন অর প্রিভিয়াসলি রেকগনাইজেবল ডিভাইস টু অ্যাক্সেস লিঙ্কডইন ভেরিফাই ইউর আইডেন্টিটি, এটাতে যান দেখি। সেখানে তো এই বার কোড আছে, এখান থেকে কি হ্যাঁ, করবো? এটা স্ক্যান করবেন ফোন দিয়ে, ফোন থেকে হচ্ছে আপনার আইডেন্টিটিটা আরেকবার হচ্ছে ইয়ে দেন। আমি এটাও এটা তো স্ক্যান করার পর আপনার হচ্ছে ক্যামেরা ওপেন হবে, ক্যামেরা ওপেন করলে আপনার স্মার্ট কার্ডটা ক্যামেরার সামনে ধরবেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুই পেজের ছবি তুলবে, আপনার সেলফি তুলবে, দিয়ে হচ্ছে একবার আইডেন্টি ভেরিফিকেশন করে দেখেন। এছাড়া তো আর কোনো ওয়ে দেখছি না। আর আপনি যেরকম বলছেন যে এই নাম্বার আপনার না, তো এটা একটা পসিবিলিটি হতে পারে যে অন্য কেউ ইউজ করছে আপনার ইয়েটা, অ্যাকাউন্টটা, এবং সে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। দেখি ম্যাডাম, ক্যামেরা তো এরকম অ্যাক্সেস নেই, এটা কি বারকোড দিয়ে আমি ই করবো না? স্ক্যান বারকোড দিয়ে, করেন এটা, বারকোডের। ক্যামেরা, ইয়ে, আপনার ফোনের ক্যামেরা দিয়ে এটা স্ক্যান করেন এই কিউআর কোডটা। বারকোডের স্ক্যানার অ্যাক্সেস নাই নাই মনে আপনার? হয় ম্যাডাম। হ্যাঁ, স্ক্যানার আছে আলাদা। ওটা দিয়ে স্ক্যান করে দেখেন ওইটা, আসে কিনা, ক্যামেরা ওপেন করলেই তো এটা চলে আসার কথা। না, এটা একটা সেটিং আছে মেবি, এটা আমি কখনো করি না, আমি আলাদা অ্যাপস থেকে করি। ও তো আমার আমার ফোন থেকে তো চলে আসছে। ম্যাডাম একটা সেটিং আছে যে বারকোডের একটা পারমিশন দিতে হয় আর কি। আপ কিচ্ছু করতে হবে না, আপনার এখন ক্যামেরা দিয়ে এটা একটু সামনে ধরেন, স্ক্যান হয়ে যাবে। আমার তো হলো, আমার ফোন থেকে তো হলো। এখানে আমাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলছে। আচ্ছা, আপনি ক্লাসটা থেকে বের হয়ে এটা শান্তভাবে এটা করে দেখেন, ঠিক আছে? জুম থেকে বের হয়ে নেন। আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন আমি এটা অ্যাপস থেকে করছি। লিঙ্ক একটা আছে, এটা এখন আমি ওপেন দিব, তাই তো? হ্যাঁ, করে দেখেন। আমার তো শুধু ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই বারকোড ওপেন হয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, এটা দেওয়ার পরে আমার এখানে আসছে, অ্যাক্সেস আসছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ দিয়ে কন্টিনিউ দিতে চাচ্ছে, দিলাম কন্টিনিউ। এখন ওরা বলতেছে, হ্যাঁ এই যে আপনি যেটা বলছেন না, এখান থেকে আমি আমি প্রথম দিনই করছি, 16 তারিখে ভেরিফাই উইথ, এই যে পার্সোনা, ওদের ওই যে আরেকটা ভেরিফাইড আছে, ভেরিফাইড উইথ পার্সোনা, ভেরিফাইড উইথ পার্সোনা ম্যাডাম। হ্যাঁ, এখানে হ্যাঁ, করেন। দিলে, হ্যাঁ, এখানে দিলে, এখানে ওই আইডি কার্ড চায়, আমি ওখানে আইডি কার্ড দিছি, কিন্তু আইডি কার্ড ওরা ওই অ্যাকসেপ্ট করে না, এরপরে সম্ভবত ওই মেইলটা আসে। আচ্ছা, এখন করে দেখেন আরেকবার। ঠিক আছে, ওকে, এখন করতেছি আরেকবার। আরেকবার করতে তো সমস্যা নেই, আহ, চেষ্টা করে দেখেন। না, না, ঠিক আছে। আচ্ছা জি ম্যাডাম, এটা আমি করতেছি। আর একটা কোশ্চেন হচ্ছে ম্যাডাম, আমরা যে যে ওয়ার্ক আপে একটু আমরা ওই যে আপওয়ার্কে আমরা যে যে কাজ কাজ করার জন্য, আমরা যদি অন্য আমরা ক্লায়েন্টের কাজ করতে যাই, সেক্ষেত্রে যে যে কানেক্টর লাগে, অ্যাপ্লাই করতে যে কানেক্টর গুলো লাগে, হ্যাঁ, এটা যদি আমি কাজটা না পাই, তো সেক্ষেত্রে কি কানেক্টর গুলো রিটার্ন আসে নাকি এটা অ্যাপ্লাই কি দেরি না হয়ে না, যায়? যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ওটা ওটা স্পেন্ড হয়ে যাবে, খরচ হয়ে যাবে। কাজ পাবো না কিন্তু আমারটা খরচ হয়ে যাবে। হ্যাঁ, কাজ না পেলেও ওটা খরচ হয়ে যাবে। যদি আপনি অ্যাপ্লিকেশন করে সাথে সাথে উইথড্র করে ফেলেন অ্যাপ্লিকেশনটা, তাহলে ওইটা ফেরত আসবে। কিন্তু অ্যাপ্লাই করতে গেলেই হচ্ছে আপনাকে কানেক্ট দিতে হবে। কিন্তু এটা তো চাইলে ম্যাডাম, এটা তো অনেক একটা চাপ দিতে যাচ্ছে, কারণ এখানে হ্যাঁ, অনেক এই লোক জন্যই তো অ্যাপ্লাই করে। প্রজেক্ট দেওয়ার কথা বলেছি আপনাদেরকে, যে প্রজেক্ট দেন, কাজ আগে পান, তারপর ওই ইনকাম থেকেই হচ্ছে করতে পারবেন। আচ্ছা রফিক ভাই, আপনি এটা আরেকবার করে দেখেন, ঠিক আছে? আইডেন্টিটি থ্যাংক ইউ ম্যাডাম। ভেরিফিকেশনটা করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেন। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে আচ্ছা। ওকে। নূর।
সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা ম্যাম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। কথা শুনতে পাই না। লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপর কি? নূর, শুনতে পাচ্ছি না। আর আপনারা কেউ শুনছেন নাকি? আমার প্রবলেম নাকি, বুঝতেছি না। নূরের কথা কি আপনারা শুনছেন? আচ্ছা নূর, আপনার ওখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা শুনতে পাই না। আরেকবার ট্রাই করে দেখেন। নাইম রেজা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে মার্কেট প্লেসের সাথে তো আপনি আমাদের রেট করাই দিচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরেন ফাইবার থেকে আমরা একটা কাজ পেলাম, সেই কাজটা পেন্ডিং অর্ডারে দেয়, মানে আমাদের যদি কোনো অর্ডার থাকে তাহলে এটা তো অর্ডার অপশন, আপনি তো দেখাই দিয়েছেন প্রোফাইলের পাশে অর্ডার অপশন থাকে, অ্যাক্টিভ সেখান অর্ডারে থেকে তো দেখাবে। ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ অর্ডারে দেখাবে। বাট ধরেন আমি ফাইবার থেকে ফেসবুকের কাজ পাইলাম, ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েশন, অপটিমাইজেশন, এই কাজগুলো পাইলাম, ইউটিউব বা লিঙ্কডইন এর optimization, মানে এই টাইপের কাজগুলো তো আমাদেরকে লিঙ্কডইনে মানে আসে কাজ করা লাগবে, তাই না? হ্যাঁ, ফেসবুকের কাজ তো আপনি ফেসবুক থেকে করবেন, লিঙ্কডইনের কাজ লিঙ্কডইন থেকে করবেন, জি পিন্টারেস্টের কাজ ম্যাম, আমার পিন্টারেস্ট থেকে প্রশ্ন করবেন। এটাই যে ফেসবুকের ভিতরে কাজটা করব, যে ফেসবুকের কাজটা। জি, জি ফেসবুক ম্যাম, থেকেই বুঝতে পারছি। করবেন। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে ফেসবুকের কাজটা ফেসবুক থেকে করলাম, ইউটিউবের কাজটা ইউটিউব থেকে করলাম, বাট আমার যে আহ, জি ফাইবারে যে ডেলিভারেশন আছে সেইখান থেকে কেমন করে দিবো? মানে না ফাইবার থেকে ওই আমার ক্লায়েন্টের, আমার বায়ার মানে যিনি আছে ওনার সমস্ত ডিটেলস নেওয়ার পরে, মেইল অ্যাড্রেস নেওয়ার পরে তারপরে আমি এখান থেকে ডেলিভারি দিব, ফেসবুক থেকে ডেলিভারি দিব কি? যদি পেজ সেটআপের কাজ হয়, পেজ অ্যাক্সেস দিতে হয়, তো পেজের অ্যাক্সেস তো আপনি ফেসবুক থেকেই দিবেন। আর অর্ডার কমপ্লিট করেছেন সেটা ফাইবার থেকে ডেলিভার করবেন। আর সে তো অ্যাক্সেস পেলে বুঝবেই যে আপনি কাজ করেছেন। ও আর এরপর জি ফাইবার ম্যাম, থেকে মানে আপনি। অর্ডার ফাইবার যে ডেলিভার যে অপশন আছে ওইখান থেকে ডেলিভার অপশন দিলে যে উনি বুঝতে পারবে যে ডেলিভার হয়েছে, পরে আমাদের অ্যাক্সেসটা এখান থেকে দেওয়া হবে। জি। জি ম্যাম, এটাই এটাই প্রশ্ন ছিল আমার। আচ্ছা। ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান, কি ব্যাপার, আজকে সবার মাইক্রোফোনের কি হয়েছে, শুনি না তো। নূর। নূর বলুন। নুহুজ্জামান নূর। কিছুই শুনতে পাই না আমি। আপনি শুনতে পেলে তো হবে না, আমাদেরকে তো শুনতে হবে আপনার প্রবলেম। আচ্ছা, আপনার প্রশ্নটা আপনি ইয়েতে লেখেন, গ্রুপে লেখেন, আমি দেখি, সলভ করে দিব। নূর বলেন। ম্যাম আমি দুঃখিত, আমার ওই ল্যাপটপের শেষ হয়ে গেছে চার্জ। যাই হোক, আমি ফোন থেকে কানেক্ট করছি। আমার কথা হচ্ছে যে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার ওই যে আপনার পাজেলটা, ওখানে আমি পারতেছি না কোনোভাবেই, ক্রিয়েট চেষ্টা করে করার পারছি সময়। না। জি জি, ক্রিয়েট করার সময় ম্যাম। আচ্ছা, ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নিয়ে ট্রাই করেন, অনেক সময় ওদের ইয়ে যদি হচ্ছে সার্ভার যদি হচ্ছে বিজি থাকে, অনেক সময় হতে চায় না, একটু চেষ্টা করলে চলে আসবে। ম্যাম মানে আমি কয়েকদিন থেকে চেষ্টা চেষ্টা করতেছি, মানে সবসময় ট্রাই করতেছি না, যদি আবার ব্লক করে দেয় এই ভয় আর কি। তো যখনই চেষ্টা করতেছি ওই পাজলেই সমস্যা হচ্ছে আর কি। এটা একটু চেষ্টা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। ওই পাজলটা করলে ওটা একটা সময় দিয়ে দিবে নাকি ম্যাম? অ্যাপ্রুভ দিয়ে দিবে আর কি? হ্যাঁ। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজেশন কিভাবে করবো? মার্কেটিং এন্ড মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন অন, কোথায়? আচ্ছা, এই যেগুলো আপনাদের মডিউলে আছে সেগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। আপনার যদি আরো কোনো কোয়েরিজ থাকে আপনি হচ্ছে ইউটিউব দেখে শিখতে পারেন, ওয়াহিদুজ্জামান ভাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এতটুকুই থাকলো। অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে কি পূজার ছুটি হয়ে যাবে নাকি? আচ্ছা, বলতে পারছি না, যদি পূজার ছুটি হয় তাহলে তো গ্রুপে আপনারা ইয়ে পাবেন, নোটিশ পাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।